নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ হলো চৈত্র সংক্রান্তি। এই বছরের মতো আজকেই শেষ দিন। আর এই চৈত্র সংক্রান্তিতে আমাদের এখানে মহাদেবের গাজন উৎসব হয়, যে গাজনে ঝাঁপ হয়, আরও অনেক কিছু হয়। তো তার জন্যই আমাদের বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে। আত্মীয় স্বজন বলতে আমার ভাই বোনেরাই এসেছে, আর তাদেরকেই সেটাই দেখাচ্ছিলাম। তো তাদের জন্যই আজকে অনেক কিছু রান্নাও হচ্ছে। একদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, পটল চিংড়ি, আর এদিকে আমি মুগের ডাল হচ্ছে, সেটাই এখন ভাজছিলাম। তো এই গাজন উৎসবটা আমাদের এখানে ভালোই হয়, খুব মজা হয়। তাই ওরা প্রত্যেক বছরই আসার চেষ্টা করে, আর এলে আমার খুব ভালোও লাগে, কারণ ওদের সাথে আমারও যাওয়া হয় আর গিয়ে সেটা আমরা উপভোগ করতে পারি। অনেক জায়গাতে এটা হয়ে থাকে, অনেক রকমভাবে হয়। তো আমাদের এখানে কীরকম হয় সেটা তোমাদের সাথে এবছর শেয়ার করব। আমার বিয়ের আগে কখনোই গাজনের এই উৎসব দেখা হয়নি। প্রথমবার যখন দেখি আমি তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তো চলো তোমাদেরকে এবছর দেখাবো যে আমাদের এখানে গাজনে কী কী হয়। দেখো, মোটামুটি রান্না হয়েই গেছে। একদিকে ভাত, এটা মাছের আমি দই কাতলা করেছিলাম, আর ডাল, আর এখন একটা জিনিস শাকটা হতে বাকি আছে। শাকটা আমি খুব একটা ভালো পারি না, ওই জন্য মাকেই বললাম যে মা তুমি শাকটা করে দাও, আমি বাকি রান্নাগুলো আগেই করে রেখেছিলাম। তো দেখো, শাকটা এখন সেদ্ধ হচ্ছে, মা রান্না করে দেবে বলেছে। আর এখানে সবাই মিলে বসে খুব গল্প আড্ডা দিচ্ছে, তো আমি ওদের সাথে মাঝে মাঝে জয়েন করছিলাম। তারপর বললাম চলো সবাই খাওয়া দাওয়া করে নাও, কারণ একটু রেস্ট নিয়ে আবার বিকালের মধ্যে বেরোতে হবে। যদিও আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, তাও ওরা যেহেতু অনেকটা দূর থেকে এসেছে, শরীরে রেস্ট দরকার, আর রাত করেই ফিরবো আমরা। তাই ওরা খাওয়া দাওয়া খেতে দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি। সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়েই গেছে। এখানে ভাইরা খেয়ে নিচ্ছিল, আর এখানে বোনেরা বসেছিল। যেহেতু একসঙ্গে সবার জায়গা হবে না, তাই দুটো টেবিলে আলাদা আলাদাভাবেই বসেছিল। আর তাড়াতাড়িও ছিল, আরও বাড়ির সবাই খাবে, তাই ওদেরকে আগে বসিয়ে দিয়েছিলাম। মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো খেতে খেতে সবাই খুব গল্প আড্ডা দিচ্ছিল, আমি ওদের সাথে জয়েন করছিলাম। তারপর খাওয়া দাওয়া শেষে আমিও খেয়ে নিয়েছিলাম। এরা এলে খুবই মজা হয়, কারণ এরা যখন থাকে পুরো বাড়িটা গম গম করে। ভাই বোনেরা এরা থেকে প্রচণ্ড আনন্দ মজা হয়, আর এরা না আসলে আমার মন খারাপ হয়ে যায়। তাই প্রত্যেক বছরই আমি ওদেরকে বলি যে এই দিনটাতে অন্তত যেন ওরা আসে, তাহলে খুব ভালো লাগে। তো খাওয়া দাওয়া সেরে আমরা একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপর এখন আমরা বসে পড়েছি রেডি হতে, সবাই মিলে রেডি হচ্ছে একসঙ্গে। তো দেখো, রেডি হয়ে নিচ্ছি তাড়াতাড়ি। আর সবাই বলছে নাকি ওখানে শুরুও হয়ে গেছে, জানি না এত তাড়াতাড়ি শুরু হয় না, বলছে নাকি এবারে তাড়াতাড়ি হচ্ছে। তো তাই আমরা চেষ্টা করছিলাম যে তাড়াতাড়ি রেডি হওয়ার। আবার যেহেতু আমরা 3-4 মিলে ছিলাম, আমার সঙ্গে আমার পুচকে ননদও ছিল, তাই একটা আয়নাতে একটু অসুবিধা হচ্ছিলো ঠিকই। আর ওরা শুধু তো রেডি হওয়া না, রেডি হওয়ার মাঝে কত গল্প, কত আনন্দ, আড্ডা মজা তো চলতেই থাকে। তোমরা সেটা জানো যে 3টে মেয়ে যখন এক কাছে জমে তো কত রকম গল্প হতে পারে, আর সেই গল্প যে কখন যে শেষ হবে না সেটা সবাই জানে, সারা রাত ধরে চলবে। তো আমরা মোটামুটি রেডি হয়ে নিয়েছি। এবার আমরা বেরিয়ে যাব গাজন দেখতে, আর তোমাদেরকেও শেয়ার করব যে আমাদের এখানে গাজনে কি কি হয়। তো চলো দেখা যাক। এবার তাহলে আসি। চলেই এসেছি আমরা, আমাদের বাড়ি থেকে বেশি দূরত্ব নয়, কিছুটা হাঁটলেই চলে আসা যায়। তো সেখানে এখন চলে এসেছি, যেহেতু আমাদের এটা ঠাকুর মন্দিরের এখানে হয়। এখানেতে এখন খাটাখাটুনি হচ্ছে, এটাকে খাটাখাটুনি বলে থাকে সবাই। মানে শিবের মন্ত্র বা গান করে করে একরকম নাচ, যেটা দেখতে খুবই ভালো লাগে, অনেক রকম ভঙ্গিতে করে থাকে, আর অনেক সবাই মিলে করে থাকলে একটা জিনিসটা খুব দেখতে ভালো লাগে। তো এখানে লাইটটা কম ছিল, তাই ভিডিওটা তো সব স্পষ্টভাবে তুলতে পারিনি আমি, যতটা পেরেছি। আর ভিড়ও খুব ছিল, তাই যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের ওখানে কাদের কাদের গাজন উৎসব হয়, গাজনে কী কী হয়, তো আমাকে অবশ্যই জানিও। এনাদেরকে মানে গাজন উৎসব মানে তো সন্ন্যাস 1 মাস ধরে সন্ন্যাস পালন করতে হয় নিয়ম। তারপরে আজকে তাদের ঝাঁপ, যেটা আমাদের এখানে মেনলি যেটা হয় সেটা হচ্ছে ঝাঁপ, মানে সন্ন্যাস গ্রহণ করার পর তারা ঝাঁপ দেয়। আর এই ঝাঁপের আগে এই সমস্ত নিয়মকানুনগুলো করে, যেগুলো সবাই লোকজন দাঁড়িয়ে দেখে। এখানে অনেক লোকজন ছিল। আর সবথেকে যেটা বেশি ভয়ঙ্কর লাগে সেটা হচ্ছে এর পরেই হবে, সেটা হচ্ছে কাঁটা গড়াগড়ি। তো দেখো, এইটা হওয়ার পরেই কাঁটা গড়াগড়ি হবে। তো এটা আগে দেখে নাও কীরকমভাবে কী করছে।
দেখছো কত কুল কাঁটা ভেঙে এনেছে। তো বছরই দেখেছি যে কুল কাঁটা ভেঙে আনে, পুরো গাছটা ভেঙে সমস্ত ডালগুলো বিছিয়ে দেয়, তার ওপর দিয়ে সবাইকে এইভাবে গড়িয়ে যেতে হবে। আমাদের এখানে একটা কাঁটা গড়াগড়ি বলে থাকে, আবার অনেক জায়গায় কাঁটা ঝাঁপও বলে থাকে। তো মহাদেবের এই কাঁটা গড়াগড়ি মানে আমার তো দেখে চোখে জল চলে আসে, পুরো কাঁটার মধ্যে জড়িয়ে যাচ্ছে, তাও তারা তার মধ্যে গড়াগড়ি দিচ্ছে। তো এইভাবেই প্রত্যেকটা সন্ন্যাস এইভাবেই গড়াগড়ি দেয়। তো তোমাদের ওখানে কি এরকম নিয়ম আছে কিছু, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করো। আর তোমাদের ওখানে গাজন উৎসব কেমন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের ভিডিও কেমন লাগছে সেটাও জানিও। এখানে ছোট ছোট বাচ্চাগুলো তো ভয় পাচ্ছে, সব বড়দের জিজ্ঞাসা করছে যে লাগবে কি না। দেখো তাও তারা সাহস করে ঠিকই গড়াগড়ি দিয়ে দিচ্ছে। ওদের দেখে আমাদের চোখে জল চলে এসেছে যে কাঁটার মধ্যে দিয়ে কীভাবে যাচ্ছে, কিন্তু জানি না ভগবানের হয়তো অশেষ কৃপা যে ওদের সেভাবে কিছু হয় না। তো এখন আমরা সবাই দাঁড়িয়ে আছি, কারণ এরপর হবে ঝাঁপ। তো কেমন ঝাঁপ হয়, যেটাকে ঝাঁপ বলে আমাদের এখানে, তো তোমাদের ওখানে কী বলে সেটা আমাকে জানি। তো কীভাবে হয় সেটা তোমাদেরকে দেখাবো।
এই যে বাঁশের যে একটা মাচা মতো করা হয়েছে, এর ওপর থেকে নিচের দিকে সন্ন্যাসীরা ঝাঁপ দেবেন। তো কিভাবে সেটা হয় আমি তো প্রথমবার এখানে এসেই দেখেছি, এর আগে দেখিনি, যেহেতু আমাদের ওদিকে হতো না এটা। তো আমার তো খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগছে আমি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে একটা ভালো বিষয় হচ্ছে যে এখানে যারা যারা ওঠে তারা সমস্ত ফল, লজেন্স, বাতাসা সমস্ত কিছু ছুঁড়তে থাকে। তো সেইগুলো করোনার জন্য সব মানুষ তো হুড়োহুড়ি করে। তো দেখতে পাচ্ছ যে অনেকে এসে ছুটছে। তো এইগুলোই করোনার জন্য সবাই খুব আগ্রহ করে অপেক্ষা করে যে কখন হবে এই জিনিসটা। আর অনেক অনেক লজেন্স কুড়োবে। আগের বছর আমাদের অনেক সবাই মিলে অনেক লজেন্স কুড়িয়েছিল। দেখো ভাই প্রথমেই একটা চকলেট পেয়ে গেছে, ছুঁড়েছিল, তাও আবার ডেয়ারি মিল্ক। ভাবা যায় ডেয়ারি মিল্ক আবার এভাবে ছুঁড়ছে, আবার কুড়িয়ে পাওয়া যাচ্ছে। এইভাবে একটা একটা করে আমাদের অনেক লজেন্স কুড়োনো হয়ে যায়। তো সেই জন্যই সবাই ওরা আসে প্রত্যেক বছর মজা করার জন্য। অনেক লজেন্স করবে, মজা করবে। এখানে অনেক নাচ গান হয়, তাকে এখানে অনেক বাজিও দিয়েছে। এবার একে একে সবাই এখান থেকে ঝাঁপ দেবে। ঝাঁপ দেওয়া মানে নিচে একটা কিছু ধরা হয়, তার মধ্যে সবাই ঝাঁপ দেয়। ঝাঁপ দিয়ে তারপর তাকে মন্দিরের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। বাচ্চাগুলো পর্যন্ত ভয় পায় না, ওদের থেকে আমাদের ভয় লাগে, কিন্তু ওদের কোনো ভয় নেই। ওরা তো ওটার মধ্যে উঠে নাচানাচি করছে, তারপর ঝাঁপ দিচ্ছে। কোনো ভয় বলে কিছু নেই ওদের শরীরে। আমরা তো দেখেই ভয় পাচ্ছি যে কি ওখান থেকে উঠে ঝাঁপ দেওয়া, তাহলে চোখ বন্ধ করে দিচ্ছে, অনেকে আবার উল্টে দিচ্ছে, কেউ সোজাভাবে দিচ্ছে। ওদের তো আনন্দটাই আলাদা। তো এখানে সবাই মিলে খুব মজা করছিল ভাইয়েরা, কারণ এখানে খুব সুন্দর একটা বাজনা বাজছিলো, সেই বাজনার তালে তালে ওরাও একটু নাচ করছিল। তো এইভাবেই সবাই খুব মজা করেছে। তো তোমাদের ওখানে কীভাবে গাজন হয়, তোমরা কে কীভাবে এই দিনটা কাটাও, আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। হঠাৎ করেই বৃষ্টি আসার কারণে অনেকেই হয়তো এখান থেকে চলে গেছে। তো এরপরেও আরও কিছু থাকে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। এই বছরের মতো আজকেই শেষ দিনে তোমাদের সবার শুভকামনা করলাম যে নতুন বছর সবার খুব ভালো কাটুক। আর অ্যাডভান্স সবাইকে শুভ নববর্ষ। তোমরা সকলে খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো। আর আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর এভাবেও ভালোবাসা দিতে থেকো। আর অবশ্যই আমার পাশে থেকো। চলো আজ তাহলে